রুই মাছের অনেক রেসিপি আমরা অনেক সময় বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আম রুই। কাঁচা আম এবং আলু পটল দিয়ে এই মাছের রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং অসাধারণ খেতে হয় এই মাছের ঝোলটি। তাই আজকে আমি এই মাছের ঝোলটি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আম রুই বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি এবং একটা বড় সাইজের আমের কিছুটা অংশ লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4 টুকরো পটল, নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। এই বেসিক উপকরণগুলো লাগবে। আর এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি এবং একটু হলুদ এবং নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর অন্যদিকে আমি কিন্তু মাছের টুকরোগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পটলগুলো। আলু এবং পটল ভালো করে ভেজে নিয়েছি। ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে নুন এবং হলুদ মাখানো মাছগুলো। দিয়ে আমি মাছগুলোকে একে একে ভেজে নিয়েছি। মাছগুলো আমি এখানে মোটামুটি কড়া করে ভেজেছি, আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু 5 ফোড়ন। যেহেতু আমি এখানে আম দিয়ে মাছটা রান্না করব তাই 5 ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং লঙ্কা, আমি যেটা চপ করে রেখেছি সেই পেঁয়াজ লঙ্কা কুচিটা। পেঁয়াজ এবং লঙ্কাটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটাটা। এরপরে আদা পেঁয়াজ এবং লঙ্কা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলার সাথে আমি আলু পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং এরপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জল দিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে আলু এবং পটলটা ভালো করে সেদ্ধ হতে দিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি কাঁচা আমগুলো। সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং মাছগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ঝোলটা আর ফোটানোর দরকার নেই। এই সময় আমি এর মধ্যে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি, যেহেতু এখানে কাঁচা আম দেওয়া আছে। আর দিয়ে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো। মাছের ঝোলটা কিন্তু একদম রেডি। মাছের ঝোলটা এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব। গরমের দিনে এরকম পাতলা মাছের ঝোল দিয়ে কিন্তু গরম গরম ভাত খুবই ভালো লাগে খেতে এবং এটা শরীরের জন্য কিন্তু বেশ উপকারী। আপনারা চাইলে কিন্তু এখানে রুই মাছের বদলে কাতলা মাছ দিয়েও কিন্তু আম কাতলা বানাতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন একটু চ্যানেলটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।
যদি ইউটিউব থেকে আপনারা এই রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।